নিউজিল্যান্ডের গভর্নমেন্ট এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য 25 আওয়ার্স পার উইক কাজ করার পারমিশন দিচ্ছে, কিন্তু এই 25 ঘন্টাকে কাজে লাগিয়ে যদি আপনার খরচ উঠাতে হয় তাহলে আপনাকে স্মার্ট ট্যাকটিক্স ফলো করতে হবে। ফার্স্ট অফ অল, শুধু সিক অথবা ট্রেডমির উপরে ভরসা করে বসে থাকবেন না। নিউজিল্যান্ডের স্টুডেন্টদের পার্ট টাইম জবের জন্য একটি স্পেশাল পোর্টাল আছে, এটাকে বলতেছে SJS, হুইচ ইজ স্টুডেন্ট জব সার্চ। এন্ড এখানে অনেক ফ্রিল্যান্স টাইপ অফ জব পাওয়া যায়, যেটা হচ্ছে ধরেন খুচরা, আপনার কোন একটা রেস্টুরেন্টে একটা পার্টি আছে, সো ওদের এক্সট্রা কিছু মানুষকে লাগবে, ওরা ওখান থেকে আপনাকে হায়ার করতে পারে। এটা ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন নিউজিল্যান্ড টু গেট এ জব। সেকেন্ড হচ্ছে, নিউজিল্যান্ডের জব মার্কেটটা চলে হচ্ছে নেটওয়ার্কিং অথবা রেফারেলের মাধ্যমে। সো আপনি যখন নিউজিল্যান্ডে ল্যান্ড করবেন, বাসায় বসে না থেকে গো আউটসাইড, মেক নিউ ফ্রেন্ডস, লোকাল যে কমিউনিটি আছে ওদের সাথে অ্যাড হন, ওদেরকে চিনেন, জানেন, কথা বলেন, দে মাইট বি এবল টু গেট ইউ এ জব। থার্ড হচ্ছে, আপনি নিউজিল্যান্ডে গিয়েই আপনার ড্রিম জব পাবেন না, আপনাকে প্রথমত ডিশ ওয়াশিং টাইপস অফ জব করতে হবে, যেটাকে আমরা বলি সার্ভাইভাল ফেজ। সো নিউজিল্যান্ডে কাজের কোনো ছোট বড় নাই, আপনি যদি আইআরডি নাম্বারটা ম্যানেজ করে স্মার্টলি জব সার্চ করেন, ইউ উইল ডেফিনেটলি গেট এ জব। যদি আপনার থাকা খাওয়া হয়ে আপনার টিউশন ফিসের জন্য আপনি কিছু টাকা সেভ করতে পারবেন। কিন্তু মনে রাখবেন, জবে ঢোকার আগে আপনার কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করতে হবে, যেটা আপনার বাংলাদেশে থাকা অবস্থাতেই কাজ করা উচিত। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনার যদি ভালো কমিউনিকেশন স্কিল না থাকে, you will not be confident in any job, any interviews. সো আমাদেরকে কমেন্টে জানান আপনার কি ডিজিটাল মিডিয়া, আইটি অথবা অন্য কোনো সেক্টরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে কিনা, যেটা দিয়ে আপনি নিউজিল্যান্ডে একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে পারবেন, অথবা যেটা আপনার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করাতে হেল্প করবে।